নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য একটি খুশির খবর, গুড নিউজ বলতে গেলে তোমরা যারা ডাব্লিউপিতে চাকরির অপেক্ষায় এতদিন ওয়েট করেছিলে কবে ভ্যাকেন্সি বেরাবে, তো ইতিমধ্যে বন্ধুরা প্রকাশিত হয়ে গেলে তোমাদের ভ্যাকেন্সি। তো তোমাদের এখানে পুরো যে 12,000 ভ্যাকেন্সি বার হওয়ার কথা ছিল, তো তোমাদের এখানে 10,255টি ভ্যাকেন্সিতে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তোমাদের জন্য একটি বিশাল খুশির খবর, একটা দারুণ সুযোগ চলে এসেছে তোমাদের জন্য, তোমরা যারা ডাব্লিউপিতে চাকরির অপেক্ষায় ছিলে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের বয়স কত করা হয়েছে, বাড়ানো নাকি কমানো হয়েছে, সম্পূর্ণ ডিটেলস বলবো, বয়স কত, যোগ্যতা কত, সিলেকশন প্রসেস A to Z তথ্য তোমাদের আলোচনা করবো, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তোমরা যারা ডাব্লিউপিতে চাকরির অপেক্ষায় এতদিন ওয়েট করে আছো, তোমাদের জন্য একটা খুশির খবর, নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তো ভিডিওটি দেখো, আমি সমস্ত ডিটেলস বলছি, আর বন্ধুবান্ধবদের ভিডিওটি দেখার সুযোগ করে দাও, তা শেয়ার করো সবাইকে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি আমি ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। তো এখানে নোটিশে কি বলেছে সেটাই আমি তোমাদের দেখে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশে কি বলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্সা ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ঠিক আছে, ব্লক ডিজে সেক্টর 2, সল্ট লেক সিটি, কলকাতা 700091। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন অ্যাপ্লিকেশন বলছে, ফর দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভ্যাকেন্সিগুলো প্রথমে আমি তোমাদের দেখতে পাচ্ছ ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজে এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, ঠিক আছে। আনরিজার্ভ, ওবিসি, এসটি, সিভিক ভলেন্টিয়ার, সমস্ত ক্যাটাগরির এখানে বন্ধুরা ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো টোটাল ভ্যাকেন্সি মিলিয়ে তোমাদের এখানে ভ্যাকেন্সি সংখ্যা দেখতে পাচ্ছ, মেলদের জন্য 7,228টি এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 3,027টি এবং টোটাল এখানে 10,255টি, ঠিক আছে। তো টোটাল মিলিয়ে তো অবশ্যই তোমাদের ভ্যাকেন্সিগুলো দেখে নেবে যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এগুলো বলতে গেলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে, তো এগুলো তোমরা একবার দেখে নেবে। তো তারপর তোমাদের এখানে দেখে দেবো তোমাদের এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত চাওয়া হয়েছে এই নতুন ভ্যাকেন্সিতে, ঠিক আছে। তো এখানে তোমাদের প্রথমে দেখিয়ে দেবো যে বয়সটা কত চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে বয়সটা কত চাওয়া হয়েছে 18, ঠিক আছে। তো অবশ্যই 18 বলছে টু 13। তো তোমার বয়স অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে হলেই তুমি এখানে আবেদন করতে পারবো এই ডাব্লিউপি নতুন ভ্যাকেন্সিতে। তো অবশ্যই অনেকটাই বয়স বন্ধুরা ইনক্রিজ করানো হয়েছে, বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো 5 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে, আগে কত ছিল 26, ঠিক আছে, 26 পর্যন্ত আবেদন করতে পারছে, তো এখন 30, মানে 4 বছর তোমাদের বয়স ইনক্রিজ করানো হয়েছে। এবং তারপর তোমাদেরও ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়টাও রয়েছে। তারপর দেখতে পাচ্ছ যদি তুমি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি থেকে বিলং করলে 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তো টোটাল এভাবে তোমাদের বয়সের ছাড়টা পেয়ে যাবে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তো সবারই জন্য বয়সের ছাড় রয়েছে। তো এখানে বয়সটা কোন ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে, তো দেখতে পাচ্ছ 1/1/2024, ঠিক আছে, 1/1/2024 অনুযায়ী ক্যালকুলেট করানো হবে তোমাদের এখানে বয়সটা। তো তোমরা বয়সটা অবশ্যই বুঝতে পারলে তোমাদের বয়সটা কত চাওয়া হয়েছে, অবশ্যই সবাই এখানে আবেদন করতে পারবে। একটা খুশির খবর তোমাদের জন্য, ডাব্লিউপিতে তোমরা যারা ভ্যাকেন্সির ওয়েট করেছিলে এতদিন, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের এখানে 10,000 ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হবে। তো আগে বন্ধুরা কথা ছিল যে 12,000 ভ্যাকেন্সি, ঠিক আছে, কিন্তু সেটা কমিয়ে বন্ধুরা 10,255 ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমাদের মিলে গেল, আমি বলেছিলাম যে তোমাদের 10 তারিখের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করতে চলেছে ডাব্লিউপি। তো অবশ্যই তোমাদের জন্য মিলে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা ভ্যাকেন্সি তোমাদের রিলিজ হয়ে গেল ইতিমধ্যেই। তো তারপর নেক্সট তোমাদের দেখে দেবো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তো তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশন কী যাওয়া হয়েছে, তো অবশ্যই এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তুমি যদি মাধ্যমিক পাস, ঠিক আছে, 10 ক্লাস পাস করে থাকো, অবশ্যই 10 ক্লাস পাস যোগ্যতে তুমি এখানে আবেদন করতে পারবে। কোনো বন্ধুরা পার্সেন্টেজ লাগছে না, শুধুমাত্র 10 ক্লাস হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। তবে একটা দারুণ সুযোগ রয়েছে তোমাদের জন্য, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির অপেক্ষায় বহুদিন ধরে ওয়েট করেছিলে, ঠিক আছে, অনেকের বয়স হয়তো অনেকটাই বেড়ে গেছে, কিন্তু অবশ্যই তোমাদের জন্য খুশির খবর, তোমাদের ভ্যাকান্সি বন্ধুরা চলে এসছে এবং আবেদনও শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটা বলে দেবো, সমস্ত ভিডিওটি দেখো, আর অবশ্যই বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে, ঠিক আছে। তো ভিডিওটি শেয়ার করবে বন্ধুরা সবাইকে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে সবাই, ঠিক আছে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এরকম চাকরির সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো তারপর এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গলের বাংলা ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, তাহলে তুমি এখানে গ্রহণযোগ্য, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের দেখে দেবো মূল মূল পয়েন্টগুলো বন্ধুরা, ঠিক আছে। সেরকম কিছু চেঞ্জ হয়নি, তোমাদের শুধু ওই বয়সটা চেঞ্জ হয়েছে এবং পরীক্ষা তোমাদের কেমন কী সেটাও তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর তোমাকে এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা দেখতে পাচ্ছ, মেথড, ঠিক আছে। তো এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা দেখতে পাচ্ছ তোমাদের, মেথড অফ রিক্রুটমেন্ট, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল আপ, রাইট অ্যান্ড এক্সামিনেশন ফ্লো
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে। তো বন্ধু তোমাকে কী বলেছে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেসটা। তো অবশ্যই তোমাকে রাইট অ্যান্ড টেস্ট, ঠিক আছে, অবশ্যই তোমাকে রাইট অ্যান্ড টেস্ট দিতে হবে প্রথম, ঠিক আছে। তো তোমাকে রাইট অ্যান্ড টেস্ট এক্সামিনেশন 85 নম্বরে এক্সামিনেশন দিতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটাই তোমাদের এক্সামিনেশন হতে চলেছে এবছর 2024-এ, ঠিক আছে। তো তোমাকে প্রথমে একটা এক্সামিনেশন হতে চলেছে, আগে কী ছিল দুটো, একটা পিলি হতো একটা ম্যান হতো, ঠিক আছে, দুটো, তোমাকে দুটো ধাপে পাস করতে হতো, কিন্তু তোমাকে একটাই এখন ডাইরেক্টলি 85 নম্বরে এক্সামিনেশন দিতে হবে, ঠিক আছে, এটা মেন বললেই চলে। তো এটা তোমরা যদি পাস করো অবশ্যই তোমাকে পিএমটি এবং পিইটিতে ডাকা হবে। তো অবশ্যই তোমাকে 85 নম্বরের একটা এক্সামিনেশন দিতে হবে, ঠিক আছে। অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন করানো হবে। তো এখানে তোমাদের 85 নম্বরের যে এক্সাম দিতে হবে তার জন্য একটা সিলেবাস রয়েছে। তো এখানে সিলেবাসটা কী রয়েছে দেখতে পাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, ঠিক আছে। তো অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকে 25টি প্রশ্ন থাকবে, ইংলিশ থেকে থাকবে 10টি প্রশ্ন, ঠিক আছে, 10 নম্বর, এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক লেভেলের, ঠিক আছে, 25টি প্রশ্ন 25 মার্ক, রিজনিং থাকবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ থাকবে 25 নম্বর 25 মার্ক। তো এইভাবে তোমাদের টোটাল 85 নম্বর, ঠিক আছে, 85 নম্বর তোমাকে ক্লিয়ার করবে। এইভাবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট থেকে মার্ক থাকবে। তো অবশ্যই বুঝতে পারলো তোমাদের কি কোন কোন সাবজেক্ট থেকে মার্ক থাকবে, এবং তোমাকে এখানে যে পরীক্ষা দিতে হবে তার জন্য কত সময় থাকবে। যে পরীক্ষার সময় বন্ধুরা তোমাকে 1 ঘন্টা, ঠিক আছে, টোটাল তোমাকে 1 ঘন্টা সময় থাকবে, 60 মিনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে, 1 ঘন্টায় তোমাকে এই 85 নম্বর ক্লিয়ার করতে হবে। এবং তারপর তোমাকে এখানে পিইটি পিএমটি কি বলা রয়েছে, তো অবশ্যই তোমাকে পিএমটি পিটিতে দেখতে পাচ্ছ বন্ধুরা, ও এখানে কি বলেছে, তো এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা গারোয়াল রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব। তো অবশ্যই তোমাকে এখানে দেখতে পাচ্ছ পিইটি তোমাকে হাইট অবশ্যই 167 সেন্টিমিটার হতে হবে। তো অবশ্যই বলছি অল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে, গোর্খা গারোয়ালি রাজবংশী এসব শিডিউল ট্রাইব ছাড়া অল ক্যান্ডিডেটদের জন্য 167 সেন্টিমিটার তোমার হাইট থাকতে হবে, তাহলে তুমি এখানে গ্রহণযোগ্য, ঠিক আছে। এবং ওয়েট দেখতে পাচ্ছ 57 কেজি, ঠিক আছে, তোমাকে অবশ্যই 57 কেজি ওয়েট হতে হবে। এবং চেস্ট দেখতে পাচ্ছ 78 সেন্টিমিটার উইদাউট, ঠিক আছে, তো না ফুলিয়ে তোমাকে 78 সেন্টিমিটার থাকতে হবে, এবং সেটা ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়িয়ে 83 সেন্টিমিটার করতে হবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে এটা মেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র। তো তারপর নেক্সট গোর্খা গারোয়ালদের জন্য দেখতে পাচ্ছ 160 সেন্টিমিটার হাইট তোমাদের, এবং এখানে ওজন দেখতে পাচ্ছ 53 কেজি ওয়েট লাগবে, এবং এখানে দেখতে পাচ্ছ চেস্ট 76 সেন্টিমিটার থাকতে হবে, এবং সেটা ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়িয়ে 81 সেন্টিমিটার করতে হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের চেস্টটা কী দেওয়া রয়েছে। এবং তারপর তোমাদের এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলে দেবো, ফিমেলদের দেখতে পাচ্ছ অল ক্যাটাগরি, ঠিক আছে, গোর্খা গারোয়াল রাজবংশী শিডিউল ট্রাইব ছাড়া তোমাদের 160 সেন্টিমিটার হাইট লাগবে, ঠিক আছে, বাকি আদার্স ক্যাটাগরিদের জন্য আরও নানা কম রয়েছে হাইট। তো অবশ্যই তোমাদের 160 সেন্টিমিটার হাইট লাগবে তোমরা যারা অল ক্যান্ডিডেট আছে জেনারেল ওবিসি, ঠিক আছে, এবং 49 কেজি ওয়েট লাগবে। এবং তারপর গোর্খা গারোয়াল রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট লাগছে, এবং 45 কেজি ওজন লাগছে, ঠিক আছে, এবং এখানে কোনো তোমাদের বুকের ছাতি লাগছে না, ঠিক আছে, অবশ্যই তোমরা যে কোনো বুকের ছাতিতে তোমরা এখানে ফিট হয়ে যাবে। তো অবশ্যই তোমাকে ওজন থাকতে হবে 45 কেজি। তো এইভাবে তোমাদের প্রত্যেকটারই হাইট দেওয়া রয়েছে। তারপর তোমাদের পিইটি বন্ধুরা, এখানে অবশ্যই তোমাকে পিইটি কী চাওয়া হয়েছে, তো এখানে পিইটি দেখতে পাচ্ছ বন্ধুরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা। তো তোমাকে রাইট অ্যান্ড টেস্ট পাস করতে হবে, তারপর তোমাকে পিএমটি করানো হবে, তারপর তোমাকে পিইটি, ঠিক আছে। তো তোমাকে শরীরের মাপ ঝোপ, তারপর তোমাকে এখানে যে তোমাকে পিইটিতে ডাকা হবে, ঠিক আছে। তো পিইটি এখানে দেখতে পাচ্ছ পিইটি 1600 মিটার রান রয়েছে মেলদের জন্য, ঠিক আছে, 6 মিনিটে কভার করতে হবে, 6 মিনিট 30 সেকেন্ডে তোমাকে 1600 মিটার কভার করতে হবে। এটা মেল ক্যান্ডিডেটদের জন্য বন্ধুরা, ঠিক আছে, অল মেল ক্যান্ডিডেটদের জন্য। এবং ফিমেলদের জন্য দেখতে পাচ্ছ 800 মিটার রান রয়েছে, 4 মিনিটে তোমাকে কভার করতে হচ্ছে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের পিইটিটা কী রয়েছে। এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 800 মিটার রান রয়েছে, 3 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হচ্ছে। তো তোমাদের বুঝতে পারলে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পিইটিটা করানো হবে। তো অবশ্যই তোমরা সবাই রানিং প্র্যাকটিস করো, সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাও। তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে নতুন এবছর সিলেকশন হতে চলেছে, খুশির খবর তোমাদের জন্য বন্ধুরা, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন করতে হবে। তো তারপর তোমাকে নেক্সট দেখিয়ে দেবো এখানে যে ইন্টারভিউ। তো তারপর তোমাকে কী করানো হবে, অবশ্যই তোমরা যদি এগুলোতে সিলেকশন হয়ে যাও তো অবশ্যই তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। 15 নম্বরে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে, 15 নম্বর ইন্টারভিউ নেওয়া হবে, যে তোমাকে 85 নম্বরের পরীক্ষা দিতে হবে, এবং তার 15 নম্বর তোমাকে ইন্টারভিউতে নেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে 15 নম্বর ইন্টারভিউ তোমাকে অবশ্যই বাংলাতে ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, প্রশ্ন করবে, না অনেক কিছু জিজ্ঞাসা করে সেখানে তোমাকে
বলতে হবে অ্যান্সার। তো এইভাবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তারপর ইন্টারভিউতে তুমি যদি পাস করে যাও, তারপর ভেরিফিকেশন হবে, তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত কিছু তোমার ভেরিফিকেশন হবে, এবং তারপর মেডিকেল এক্সামিনেশন। তো তুমি যদি মেডিকেল এক্সামিনেশনে ফিট হয়ে যাও, তো অবশ্যই তোমার এখানে সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে সিলেকশন প্রসিডিউরটা কী রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা সিলেকশন নিয়ে প্রবলেমে ছিলে কীভাবে সিলেকশন হবে, তো তোমরা বুঝতে পারলে খুব সহজে তোমাদের সিলেকশনটা কী হবে। তো তোমরা যদি না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি নেক্সট ভিডিওতে আর একবার আমি তোমাদের সিলেকশন বিষয়ে ভালোভাবে একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্য সিলেবাস সম্পর্কে তোমরা যদি খাঁটিনুটি জানতে চাও, তোমরা যদি সিলেবাসে কী কী সাবজেক্ট নিয়ে পড়তে হবে, ঠিক আছে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেগুলো যদি জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের, ঠিক আছে, সমস্ত টপিক ওয়াইজ কী কী পড়তে হবে সমস্ত আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি যদি সিলেবাস সম্পর্কে ভালোভাবে জানতে চাও। তো তারপর তোমাকে এখানে তারপর দেখে দেবো নেক্সট কী বলে রয়েছে প্রুফ অফ অ্যাপ্লিকেশন। তো অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ কীভাবে করবে। তো অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন উইন্ডো সাবমিশন অ্যাপ্লিকেশন অনলাইন মোড। তো অবশ্যই অ্যাপ্লিকেশন কবে থেকে তোমাদের শুরু হচ্ছে অনলাইন মোডে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ বন্ধুরা 7/3/2024, ঠিক আছে। তো 7 মার্চ থেকে অ্যাপ্লিকেশন বন্ধুরা তোমাদের শুরু হয়ে যাচ্ছে, একটা দুর্দান্ত সুযোগ, ঠিক আছে। 7 মার্চ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং চলবে এটা 5/4/2024, ঠিক আছে। অবশ্যই 5 এপ্রিল পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে বন্ধুরা। তোমরা অবশ্যই 1 মাসের ভিতরে অ্যাপ্লিকেশন সবাই করে নেবে, ঠিক আছে। তো এখানে তারপর নেক্সট তারপর দেখে দেবো। তো তোমরা যদি অ্যাপ্লিকেশন করো তার জন্য কত টাকা ফিস লাগবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ কত টাকা লাগবে। অল ক্যাটাগরি এক্সপেক্ট দেখতে পাচ্ছ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, ঠিক আছে। তো অবশ্যই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া অল ক্যাটাগরির ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ঠিক আছে। এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা লাগবে বন্ধুরা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস। এবং শিডিউল ট্রাইবের জন্য দেখতে পাচ্ছ, শিডিউল কাস্টেদের জন্য কোনো চার্জ লাগছে না, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা করে দিতে হবে তোমাদের। তোমরা বুঝতে পারলে তোমাকে আবেদন ফিটা কত টাকা দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে। তো তুমি যদি তোমার অ্যাপ্লিকেশন করতে চাও, তো এখানে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ https://prb.wb.gov.in, ঠিক আছে। অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন মোডে বন্ধুরা। কোনো এখানে অফলাইন মোডে অ্যাপ্লিকেশন হবে না, শুধুমাত্র অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তারপর তোমরা যদি না পারো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে করে বুঝতে পারলে, ঠিক আছে। তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে। তো তারপর তোমরা যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো কিছু যদি প্রবলেম হয় বা ভুল হয়ে থাকে, ঠিক আছে, তো তোমাদের জন্য একটা অ্যাপ্লিকেশন উইন্ডো সেটাও দিয়ে দেওয়া হবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন উইন্ডোটা কবে খুলবে, তো সেটাই আমি তোমাদের এখানে বলবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন উইন্ডো কবে খুলছে। আর এডিটিং উইন্ডো 7th ডে উইল গিভ দ্য অ্যাপ্লিকেশন 1 to এডিট, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে 7 দিনের ভিতরে তোমাকে অ্যাপ্লিকেশন উইন্ডো এডিট করতে হবে। 7 দিন তোমাদের অ্যাপ্লিকেশন উইন্ডোটা খোলা থাকবে। তো কবে থেকে খোলা থাকবে দেখতে পাচ্ছ 8/4/2024 থেকে তোমাকে অ্যাপ্লিকেশন উইন্ডো খুলে যাবে যদি তোমাদের কোনো কারণে অ্যাপ্লিকেশন ফর্মে ভুল থাকে, ঠিক আছে। তো 14 তারিখ পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন উইন্ডোটা খুলে থাকবে। অবশ্যই তোমরা এই তারিখের ভিতরে তোমাদের যা যা ভুল থাকবে সেগুলো তোমরা ঠিক করে নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের প্রবলেম হয়, অবশ্যই তোমরা এই 8 তারিখ থেকে অ্যাপ্লিকেশন উইন্ডো খুলে যাবে, সেখানে তোমরা কারেকশন করতে পারবে। তো তোমরা বন্ধুরা অবশ্যই কোনো কিছু ভুল করবে না, ভালোভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবে, দেখে বুঝে বারংবার, ঠিক আছে। তো অযথা না বুঝে সাবমিট করবে না বন্ধুরা, ভুল হয়ে গেলে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো অবশ্যই তোমাদের বুঝতে পারলে যে তোমাদের কীভাবে যে সিলেকশনটা করানো হবে, কীভাবে নিয়োগটা হবে। তো তোমরা অবশ্যই যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানাবে। এটাই বন্ধুরা ছিল যে ডেভেলপ যে নতুন নিয়োগ 2024-এ তার একটা আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো বন্ধুরা অবশ্যই যদি তোমরা সিলেবাস সম্পর্কে জানতে চাও, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সিলেবাসের কোন কোন টপিকগুলো পড়তে হবে, সমস্ত কিছু আমি বলে দেবো একটা, ঠিক আছে, আলাদাভাবে ভিডিও বানিয়ে। তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।